আশ্রয় প্রত্যাশী বাংলাদেশিদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপের ৫ দেশ। পরিকল্পনা অনুযায়ী যেসব আশ্রয় প্রার্থীর আবেদন চূড়ান্তভাবে বাতিল হবে এবং যাদের দেশে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো সম্ভব হবে না, তাদের অস্থায়ীভাবে আফ্রিকার বেশ কয়েকটি দেশে রাখা হবে। পরে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করে দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইউরোপীয় কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী আশ্রয় প্রার্থীদের রাখার জন্য আফ্রিকার কেনিয়া, উগান্ডা, ঘানা, রুয়ান্ডা, বেনিন, মরিতানিয়া এবং এশিয়ার উজবেকিস্তান সহ কয়েকটি দেশের সক্ষমতা, আগ্রহ ও সম্ভাব্য সহযোগিতার বিষয়টি যাচাই করা হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তবে ইউরোপীয় কমিশন কিংবা সংশ্লিষ্ট দেশগুলোর কেউই এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা বা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়নি। দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ইউরোপীয় এই দেশগুলোর প্রস্তাবিত রিটার্ন রেগুলেশন অনুযায়ী নতুন আবেদনগুলো প্রায় ১২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির চেষ্টা করা হবে। যেসব আবেদন এই সময়ের মধ্যে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে সেগুলোর ক্ষেত্রে দ্রুত প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করা হবে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর দৈনিকটিকে বলেন, সরকার সবসময় অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করে। সরকার চায় সবাই বৈধ ও নিয়মতান্ত্রিকভাবে বিদেশে যাক, কিন্তু দেখা যায় অনেকে অনিয়মিত পথে ইউরোপে গিয়ে পরে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। সরকার শুরু থেকেই এই আবেদনের প্রবণতাকে নিরুৎসাহিত করে আসছে। তবে এ প্রস্তাব শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই নয়, অন্যান্য দেশ থেকে আসা আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে এ প্রস্তাবের জন্য সম্ভাব্য কয়েকটি হোস্ট দেশের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।